কিন্তু দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন প্যারামিটার এন্ড আর্গুমেন্ট। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলছিলাম আমি ফিরে আসি। এইবারে মনে করো প্রিন্টফ স্টেটমেন্ট, আমরা জানি সবাই প্রিন্টফ স্টেটমেন্ট কি কাজ করে। দেখো প্রিন্টফ স্টেটমেন্টের দু তিনটে খুব দারুণ প্রপার্টি আছে। প্রথম প্রপার্টিটা হলো, দেখো আমি যদি এখানে int i ইকুয়ালস টু 10 দিলাম, পরেরটাতে int j ইকুয়ালস টু 20 দিলাম, ঠিক আছে। বেসিক প্রোগ্রামিং তো তোমরা সব জানোই। আমি যেমন মনে করো আই আর জেটাকে প্রিন্ট করো, তাহলে আমি আইটাকে প্রথমে দেখো আমি দিলাম হ্যালো ওয়ার্ল্ড। এখানে বলো প্রিন্টফ স্টেটমেন্টের মধ্যে কতগুলো আর্গুমেন্ট আমার আছে? একটাই আর্গুমেন্ট আছে, সেটা হচ্ছে একটা স্ট্রিং, এবং সেই স্ট্রিংটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এই প্রিন্টফে দেখো পরে আমি একটা প্রিন্টফ স্টেটমেন্ট লিখছি, সেটাকে আমি এইভাবে লিখলাম %d, এখানে কমা দিয়ে লিখলাম আই। আমি প্রিন্ট করতে পারি এরকম করে, কোনো অসুবিধাই নেই। আয়ের ভ্যালুটা আমার প্রিন্ট হবে। এখন দেখো প্রিন্টফে ফাংশন, একই ফাংশনে দুটো আর্গুমেন্ট আছে। প্রথম আর্গুমেন্টটা হচ্ছে একটা স্ট্রিং, পরের আর্গুমেন্টটা হচ্ছে একটা ইন্টিজার। তারপরেই দেখো আমি আরো একটা প্রিন্টফ ফাংশন ইউজ করতে পারি, সেটা হচ্ছে %d, এখানে আমি কমা দিলাম, প্রথমে দিলাম আই, তারপরে দিলাম জে। দেখো এখানে ওই একই প্রিন্টফ ফাংশন আমরা ইউজ করেছি। এখন কিন্তু প্যারামিটার হয়ে গেছে তিনটে। প্রথম প্যারামিটার হচ্ছে একটা স্ট্রিং, পরের প্যারামিটার একটা ইন্টিজার, তারপরের প্যারামিটারও একটা ইন্টিজার। তাহলে দেখো এইরকম করে আমরা কিন্তু অনেকগুলো আর্গুমেন্টস পাস করাতে পারি। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে একই প্রিন্টফ ফাংশন, তার মধ্যে কখনো একটা আর্গুমেন্ট পাঠাচ্ছি, কখনো দুটো আর্গুমেন্ট পাঠাচ্ছি, কখনো তিনটে আর্গুমেন্ট পাঠাচ্ছি, এটা পসিবল হচ্ছে কি করে? সি তো আর ডিফল্ট প্যারামিটার সাপোর্ট করে না, যে বাই ডিফল্ট অন্য কোনো প্যারামিটার নিয়ে নেবে, যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু সিতে সাপোর্ট নেই। তাহলে অ্যাক্সেস করতে হবে। দেখো প্রিন্টফ এমন একটা ফাংশন যেটা ভেরিয়েবল নাম্বার অফ আর্গুমেন্ট সাপোর্ট করে। তুমি একটাও দিতে পারো, তুমি দুটোও দিতে পারো, তুমি তিনটেও দিতে পারো, যতক্ষণ পর্যন্ত অ্যাকসেপ্ট করবে প্রিন্টফ ফাংশন। তুমি 100টা অবধিও তুমি আর্গুমেন্ট দিতে পারো, প্রিন্টফ কিন্তু কাজ করবে। সেইভাবেই প্রিন্টফ স্টেটমেন্টটা বানানো আছে। মানে তোমাদের যে কোশ্চেন আছে যে প্রিন্টফ চারটে অপশন দেয়, তোমরা প্রিন্টফ এমন একটা ফাংশন যেটা ভেরিয়েবল নাম্বার অফ আর্গুমেন্টস অ্যাকসেপ্ট করতে পারবে। কিন্তু সবসময় মনে রাখবে প্রিন্টফের মধ্যে অন্তত একটা আর্গুমেন্ট তোমাকে পাঠাতেই হবে, অন্তত একটা আর্গুমেন্ট তোমাকে পাঠাতে হবে। সেটা কি? সেটা প্রথম আর্গুমেন্ট, এবং সেটা হবে একটা স্ট্রিং, অন্তত ব্ল্যাঙ্ক স্ট্রিং হলেও তোমাকে পাঠাতে হবে। মানে তোমাকে এইরকম একটা, ছোট হয়ে গেল, এইরকম একটা পাঠাতে হবে। কারণ প্রিন্টফের ভেরিয়েবল নাম্বার অফ আর্গুমেন্টস এর নিয়মই হলো, যে কোনো ফাংশনই তুমি বানাও না কেন, একদম প্রথম যে আর্গুমেন্টটা সেটা কিছু একটা থাকতে হবে, সেটাকে ভেরিয়েবল হওয়া চলবে না। সুতরাং কমপক্ষে একটা থাকতেই হবে আর্গুমেন্ট, এবং সেটা হবে একটা স্ট্রিং। এইটা হচ্ছে প্রিন্টফের একটা আননোন প্রপার্টি, যেখানে তোমাদের বললাম। এইবার দেখো এই যে প্রিন্টফ, আর তোমরা এইটুকু অব্দি বুঝতে পারলে, কারো কোনো বুঝতে অসুবিধা হলে সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে বলবে, ঠিক আছে। এইবারে দেখো প্রিন্টফ ফাংশনে আরো একটা প্রপার্টি আছে। সেই প্রপার্টিটা হলো প্রিন্টফ ফাংশনও কিন্তু রিটার্ন করে। প্রিন্টফ ফাংশনও একটা জিনিস রিটার্ন করে। কি করে বুঝবো? মনে করো এর আগে আমি int x দিলাম, তার মানে x এ কিছু একটা ভ্যালু আসবে। চলো আমরা এক্সটাকে প্রিন্ট করে দেখি অ্যাকচুয়ালি এক্স এর মধ্যে আছে নাকি। আমি %d দিলাম কমা, ঠিক আছে। আমি এই দুটোকে ফর দ্য টাইম ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিলাম। এইবারে আমি কম্পাইল এন্ড রান করাবো, সরি দেখে নিচ্ছে। ঠিক আছে, কষ্ট দিয়ে দিলাম, যেহেতু সি ল্যাঙ্গ বই এখানে একটু, আচ্ছা আচ্ছা সরি এখানে টেক্সট লেখা হয়ে গেছে, এই জন্য নিচ্ছে না, ঠিক নো প্রবলেম। এখন দেখো এখানে দেখো প্রথমে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্টে, হ্যালো ওয়ার্ল্ড তো প্রিন্ট করেইছে, তার সঙ্গে দেখো ওর থেকে 11 একটা প্রিন্ট হয়ে গেছে। ওটা অ্যাকচুয়ালি কি জানো? দ্য নাম্বার অফ ক্যারেক্টার্স ইন হ্যালো ওয়ার্ল্ড। তার মানে প্রিন্টফ ফাংশনটা এমন একটা ফাংশন যে যখনই কোনো একটা স্ট্রিং কে প্রিন্ট করে, ওই স্ট্রিং এর লেন্থ যতটা, সেই ইন্টিজারটা অ্যাকচুয়ালি ও রিটার্ন করে। আমি যদি একটাও স্ট্রিং না দিই, স্ট্রিং নাল দিলাম, তখন আমার প্রিন্টফ স্টেটমেন্টটা কি রিটার্ন করবে? দেখো 0 রিটার্ন করবে। আমি যদি এবিসি দিই, যেহেতু তিনটে স্ট্রিং আছে, তাহলে প্রিন্টফ স্টেটমেন্ট কি রিটার্ন করবে? 3 রিটার্ন করবে, এবিসি যেহেতু তিনটে ক্যারেক্টার। ওই জন্য এবিসি দিয়েছে, এবিসি তো প্রিন্ট হবে প্রিন্টের জন্য, আর এইখানে 3টা প্রিন্ট। আমি বোঝার সুবিধার জন্য \n দিলাম। এখন দেখো \n যেহেতু দিলাম, এবিসির নিচে এক্সট্রা প্রিন্ট হবে, কিন্তু আবার দেখো একটা ক্যারেক্টার বেড়ে গেছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি দুটো ক্যারেক্টার নয়, এটা একটা ক্যারেক্টার। যে কোনো স্ট্রিং স্টেটমেন্টের মধ্যে তোমরা দেখবে যেগুলো এসকেপ ক্যারেক্টার আছে, \n বা মনে করো \t, \d, এরকম যত \, দিয়ে তোমরা পারবে, এগুলো দেখবে এই দুটোতে মিলে, মানে \n মিলিয়ে একটা ক্যারেক্টার,
ব্যাকস্ল্যাশ আর টি মিলে আরেকটা ক্যারেক্টার, ব্যাকস্ল্যাশ আর বি মিলে হচ্ছে একটা ক্যারেক্টার। তার মানে আমি যদি শুধু ব্যাকস্ল্যাশ এন দিই তাহলে বেসিক্যালি কিন্তু আমার 4টে ক্যারেক্টার আমার প্রিন্ট হবে। তার মানে এক্স এর মধ্যে 4 আছে। চলো